25 নম্বর পেজে 2-এর 1-এর অঙ্কটা কী বলেছে? বলেছে একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর x/2% হারে বাড়ে। যদি বর্তমান জনসংখ্যা xy হয় তাহলে 27 বছর পর জনসংখ্যা কত হবে? তো আমরা এই অঙ্কগুলো কীভাবে করবো দেখা যাক। সবার প্রথমে সূত্রটা লিখে নিই। তো আমরা জানি 27 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পাবে ইকুয়াল টু, সূত্র কী হবে? a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100/n। পি এর মান কত বলেছে? দেখো মোট জনসংখ্যা হচ্ছে বর্তমানে এখন xy, তাহলে p ইকুয়াল টু xy 1 প্লাস r। আচ্ছা কী বলেছে? বৃদ্ধি পাবে, তাহলে এটা প্লাস হবে। আর কত বলেছে? x/2, x 100 ইন্টু 2, আর n বলেছে হচ্ছে কি 27 বছর পর, তাহলে 27, তাহলে xy 1 প্লাস x/200/27, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কত হবে? এটা হবে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? cx² - ax + b = 0 সমীকরণের বীজদ্বয় কত? ফার্স্ট আচ্ছা আমরা আদর্শ সমীকরণ করলে কি জানি? ax² + bx + cx = 0, সরি প্লাস c = 0, তাই তো? তাহলে ax² + bx + c = 0 আমরা জানি। তাহলে এখান থেকে দেখো কম্পেয়ার করে কী পাই? আমরা বলতে পারি a এর মান কত? দেখো a এর মান আছে গিয়ে c, b = কত আছে? দেখো b = আছে গিয়ে -a, আর c = কত আছে? c = হচ্ছে গিয়ে b, তাই তো? তাহলে a b c এর মান পেয়ে গেলাম। এবার যখনই বীজ বের করতে বলবে তখন একটা আমরা সূত্র জানি, কি শ্রীধর আচার্য সূত্র জানি, শ্রীধর আচার্য সূত্র থেকে কি পাই? x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। সব কটা মান বসিয়ে দাও। আচ্ছা b এর মান কত? -a, মাইনাস মাইনাসে কী হবে? এটা প্লাস a হয়ে যাবে, প্লাস মাইনাস √b² মানে কত? -a তার হোল স্কোয়ার মাইনাস 4, a কত? c, আর c এর মান কত? b, আর 2 এর মান কত জানি আমরা? c। তাহলে বলতে পারি a প্লাস মাইনাস √a² - 4cb/2c। এবার দেখো এক্সে তো দুটো বীজ হবে, তাই তো? তাহলে হয় একটা মান হবে, হয় x = a, এটা প্লাস মাইনাস আছে যে কোনো একটা বসাও, প্লাস √a² - 4bc/2c, অথবা কী হবে? অথবা x = a, আগে প্লাস বুঝেছি এবার মাইনাস বসাবো, -√a² - 4cb/2c। তাহলে এই দুটো হচ্ছে কি বীজ। তাহলে এক্স এর মান হয় এটা বা এটা। 3 নম্বর অঙ্ক বলেছে একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় ড্যাশ বরাবর, তাই তো? তো ছবি এঁকে দেখায় তাহলে বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে একটা আয়তঘন, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা আয়তঘন। তাহলে এর দেখে মনে হবে কি, ধরুন এটা হচ্ছে একটা ঘর, তাই তো? তো ঘরের উচ্চতা অনুযায়ী হচ্ছে গিয়ে সব থেকে বড়ো মাপের রড রাখা যাবে, এটা মনে হবে, কিন্তু না, এটা অ্যান্সার হবে না। দেখো একটা ঘরে যদি এই কোণ থেকে এই কোণে যদি কোণ বরাবর যদি রাখা হয় তাহলে সব থেকে লম্বা কিন্তু একটা তোমার হচ্ছে গিয়ে রড রাখা যাবে। তাহলে কি বরাবর হবে? এটা কর্ণ বরাবর হবে। চার নম্বর অঙ্কটা কি বলেছে? একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণের সংখ্যা। তাহলে একটা বৃত্ত দিয়ে যদি একটা নির্দিষ্ট বৃত্তচাপ দিয়ে যদি আমি বৃত্তস্থ কোণ আঁকি তাহলে কতগুলো আঁকতে পারি আমি? যতগুলো খুশি ততগুলো, তাই তো? মানে হচ্ছে কি বলতে এটা অসংখ্য। কী হবে? অসংখ্য, মানে যেটা গোনা যায় না। sin² 45 ডিগ্রির মান বের করতে বলেছে। আচ্ছা sin² 45 এর মান কত জানি আমরা? sin 45 এর মান আমরা জানি হচ্ছে কি 1/√2, তাই তো? যদি স্কোয়ার করতে হবে তাহলে কী করতে হবে? এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে কী হবে? 1, 1 স্কোয়ার করলে 1, আর √2 স্কোয়ার করলে কত হয়? 2, তাহলে কত হবে অ্যান্সার? 1/2। কী বলেছে তারপরে অঙ্কটা? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, আচ্ছা তাকে কী বলা হয়? ওজাইভ
কী বলা হয়, ওজাইভ বলা হয়।